ইসলাম গ্রহণ করতে গিয়ে তার উপর কত নির্যাতন, কত নিপীড়ন, কতদিন আঘাত সহ্য করলে এই যুবকটা। তার ঘটনাটা একটু শুনেন। যার নাম ছিল আব্দুল উজ্জা, আল্লাহর নবীজি তার নামটাকে পরিবর্তন করিয়া আব্দুল্লাহ রেখেছে। এই আব্দুল্লাহ গভীর রজনীতে শীতের বেলা, শীতের মৌসুমে আল্লাহর নবীজি ঘরে দরজার মধ্যে আইসা কাপড় নাই কোনো মতলে, শুধু লজ্জাস্থানটাকে ডেকে রাখার মতন অল্প একটু কাপড় ছিলেন, আর পুরো শরীর তার অর্ধ উলঙ্গ, পুরো শরীরে কোনো কাপড় নাই, শুধু লজ্জাস্থান দেখার মতন একটা ছোট্ট একটা চাদর তার শরীরের মধ্যে ছিলেন। আল্লাহর নবীজি ইতিমধ্যে তিনি দরজা খুললেন। দরজা খুলে দেখে একজন ছিন্ন একটা যুবক। আল্লাহ নবীজি বললেন, কে রে তুমি? কে গো তুমি কে? এই সাহাবী দেখতে বলে, নবী গো, আপনি কি আমাকে চেনেন না? আমি হইলাম আপনার সাহাবী আব্দুল্লাহ। আপনি আমার নামটা পরিবর্তন করিয়া আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ রেখেছেন। আমি সেই আব্দুল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার আব্দুল্লাহ তো এমন নয়, আমার আব্দুল্লাহ তো এমন নয়, আমার আব্দুল্লাহ হলো গরিব, ধনী লোক, ধনী, বাবার অনেক অর্থ সম্পদ আছে। এই আব্দুল্লাহ, তুমি তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ বলে, নবী গো, আমি আপনার ধর্ম কেন গ্রহণ করেছি, আমি আপনার দরবারে কেন আসি, এই জন্য আমার পরিবার পরিজনরা আপনার কালিমাকে বাদ দেওয়ার জন্য, আপনার কালিমাকে ফেরত দেওয়ার জন্য আমাকে নির্যাতন নিপীড়ন করেছে। ইসলাম আমি আমার পরিবারকে বলেছি, প্রয়োজনে পৃথিবী সব কিছু নিঃস্ব হয়ে যাইতে পারে আমার থেকে, এক বিন্দুর জন্য কালেমাটা আমি বাদ দিতে পরিত্যাগ করতে পারবো না। এক বিন্দুর জন্য কালেমা, মুহাম্মদের কালেমা আমি ছেড়ে দিতে পারবো। আল্লাহর নবীজি তার করুণ কাহিনী শুনে চোখের পানি ফেলে দিলেন। আল্লাহ নবী তার চোখের পানি, তার করুণ ঘটনা শোনার পরে আল্লাহ নবীজি বললেন, এ আব্দুল্লাহ, আয় আয় আমার হুজরাখানায়, আমি তোকে আমার ব্যবহারকৃত চাদর, আমার ব্যবহারকৃত পোশাক তোকে আমি দান করে দিলাম। আল্লাহর নবীজি আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ, এই মুহূর্তে তুমি কি চাও? আমি মুহাম্মদের কাছ থেকে তুমি যা চাইবা আমি তোমাকে সব পূরণ করে দেব। আব্দুল্লাহ বলে, নবীজি, আমার কোনো কিছু লাগবে না, আমার কোনো কিছু লাগবে না, আপনি শুধু আল্লাহর কাছে এই দোয়াটা করে, যেই দোয়াটা, যে এই দোয়াটা করেন গো নবী। আপনি বলেছেন, কোন ব্যক্তি যদি মৃত শাহাদাতের মর্যাদা লাভ করে দুনিয়া থেকে যায়, কবরে তার কোনো সওয়াল জবাব থাকে না, বিনা হিসাবে জান্নাতে যায়। আপনি শুধু আল্লাহর দরবারে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মর্যাদা লাভ করে। আল্লাহর নবীজি সাহাবীর জন্য হাত তুলে দোয়া করলেন। আল্লাহ নবীর দোয়ার সাথে সাথে কবুল হয়ে গেল। কিছুদিন পরে তবুকের যুদ্ধ সংঘটিত হয়েছে। যুদ্ধের ময়দানে গেলেন, কোনো কারণবশত যুদ্ধ হয় নাই। পথের মধ্যে যখন তারা ফিরিয়ে আসবে সাহাবায়ে কেরামরা, পথিমধ্যে এই আব্দুল্লাহ অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীজি বলেছেন, কেউ যদি যুদ্ধের ময়দানে আল্লাহর পথে যাইতে গিয়া যদি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে পথের মধ্যে, ওই ব্যক্তিটাও জান্নাতে শাহাদাতের মর্যাদা লাভ করবে এবং কি শাহাদাতের সমতুল্য মর্যাদা হয়ে মৃত্যুবরণ করবে। আব্দুল্লাহর মৃত্যুবরণ হয়ে গেল। এবং আব্দুল্লাহর মৃত্যুবরণ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীকে বলেন, তোমাকে গোসল করাবে না,
মোহাম্মদ আব্দুল্লাহকে গোসল করাবো। আমি আব্দুল্লাহর গোসল সম্পাদন করা হইল। আব্দুল্লাহকে যখন কবরের পাশে নিয়ে যাওয়া হইল, কবরে যখন নিয়ে যাওয়া হইল, আব্দুল্লাহর কবরে লাশ রাখার আগে আল্লাহ নবী বলেন, এ সাহাবীরা, তোমরা কেউ আব্দুল্লাহর লাশ কবরে রাখবা না, আমি মুহাম্মদ আব্দুল্লাহর লাশ কবরে রাখবো। আল্লাহ নবী কবরে নামলেন। আল্লাহ নবীকে বলেন, এ সাহাবীরা রে, এ সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহকে দাও। ইতিমধ্যে নবীজির কাছে সাহাবায়ে কেরামরা আব্দুল্লাহর লাশকে তুলে দিলেন। আব্দুল্লাহর লাশ আল্লাহ নবীজি আকাশের দিকে হাত বাড়াইয়া আব্দুল্লাহর লাশটাকে নিয়ে বলেন, আল্লাহ, এ আল্লাহ গো, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি খুশি, আল্লাহ আপনিও রাজি খুশি হইয়া যান। আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হইয়া আপনার দরবারে আমি আমার আব্দুল্লাহকে স্থানান্তর করে দিলাম। আব্দুল্লাহ যখন স্থানান্তর করে দিলেন আল্লাহর নবীজি, এবার আব্দুল্লাহর এই লাশের করুণ ঘটনার কাহিনী সাহাবায়ে কেরামরা যখন দেখলেন, সমস্ত সাহাবায়ে কেরামরা হাউ মাউ করে চিল্লাইতে লাগলো। সবাই বলল, এর মধ্যে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, তিনি হাউ মাউ করে কাঁদতে লাগলেন। তিনি বলেন, এ আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, তোর কপাল কতই ভালো। এই আব্দুল্লাহ, এই রাস্তা যদি তোর না হয়ে যদি আমি সাদের করি, আব্দুল্লাহ রে, কতই না ভালো। যেই জায়গা আল্লাহর নবীজি বলেন আল্লাহ এই বান্দার প্রতি খুশি, আল্লাহ তোমার এই বান্দার প্রতি আমি খুশি, আপনি খুশি হয়ে যান। যেই জায়গা আল্লাহর নবীজি খুশি,